আমি চিন্তা করছিলাম মা রাগ করবেন, বাড়ি ফিরে দেখি মা রাগ করে বাড়ি ছেড়েই চলে গেছেন, আর বাকি সবাই সিদ্দিকের সে কি দশা। সব কটাকে তেঁতুল জল না খাওয়ালে নেশা যাবে না। তুমি আমার সাথে রান্না করে এসো। মা হেল্প লাগবে? হ্যাঁ হেল্প লাগবে। তোমরা খেয়েছো? তুমি যাও ভেতরে যাও। কি হচ্ছে নাকি? মা তাড়াতাড়ি এসো আমার সাথে রান্না করে। সিদ্ধিটা কে আনিয়েছিল? আমি তো কিছু জানি না। আমি তো জানি না। আমার না খুব মাথা ব্যথা করছে, কাল থেকে আমার কিচ্ছু মনে নেই। আমি কাল শঙ্করকে দিয়ে সিদ্ধি আনিয়েছি। আজকে আমি মহুয়ার সঙ্গে ভাব করতে যাব। এই টিকিট কেটেছিস? সব 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 মানে? পুরো রো কেটে নিয়েছি। মহুয়া আর টাবলুর ঝগড়া মেটাতে মহুয়াকে বাড়িতে ডাকলাম। তুমি চট করে একটু আমাদের বাড়িতে চলে এসো তো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি জানি মহুয়া, সেদিন তোমার খুব খারাপ লেগেছে, আর সত্যি তো খারাপ লাগারই কথা। থাক না বৌমনি, সেদিনের কথা আমি আর আলোচনা করতে চাই না। তুমি আলোচনা করতে চাও না তো কি হয়েছে, আমি তো করতে চাই। দেখো সবকিছু ভুলে যাও। শোনো দেখো, আমি যে গোয়েন্দাগিরি করি না, তাতে কিন্তু মা আমার উপরেও মাঝে মাঝে রেগে যান, আমাকেও বকাঝকা করেন। আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করি, কিন্তু মা তো বুঝতেই চান না, আমাকে বকে দেন। আসলে কি বলতো, মা তো পুরোনো দিনের মানুষ, তাই ওনার মানসিকতা, ওনার ধ্যান ধারণা একটু অন্যরকম। তবে মা কিন্তু মানুষ হিসেবে খুব ভালো, আমাদের সবাইকে ভীষণ ভালোবাসেন। না না বৌমনি, আমি কিন্তু ওনার উপরে একটুও রাগ করিনি। ও তাহলে কি তোমার রাগ বেচারা টাবলুর উপরে? বেচারা? ও মোটেই বেচারা নয়, বোকা বোকা একটা ছেলে। দেখো মহুয়া, আমার দেওর সম্পর্কে এরকম কথা বললে আমি কিন্তু খুব রেগে যাব। কি করবো বৌমনি, যেটা সত্যি সেটা তো সত্যি। না ঠিক আছে, আমি বলছিলাম কি, ছাড়ো না, রাগ ছেড়ে দাও, ভুলে যাও সবকিছু। দেখো ওর উপর রাগ করে তুমিও তো কষ্ট পাচ্ছ, বলো পাচ্ছ না? একদম না। কষ্ট পাচ্ছ না? যা বাবা, তাহলে কি হবে? তাহলে থিয়েটার দেখতে যাওয়া কি করে হবে? থিয়েটার? হ্যাঁ, তুমি তো আজ প্রতারণা দেখতে যাচ্ছ, তাই না? আপনি কি করে জানলেন? হ্যাঁ, আমি আরো জানি যে তোমার সিট নাম্বার হচ্ছে B7। ও মা, আপনি এটাও জানেন? হ্যাঁ, আমি আরো জানি যে B8 থেকে পুরো রোয়ের টিকিট কিন্তু আমাদের বাড়িতে। তাই নাকি? এই সব কিছু নিশ্চয়ই দেবলের কীর্তি। বেশ, আমি যাব না, দরকার হলে আমি অন্য শো দেখব। এই মা, এরকম বলো না মহুয়া, তুমি যাবে না মানে? তুমি না গেলে তো আমাদেরও যাওয়া হবে না। কেন বৌমনি, আপনারা যাবেন, আমার তো তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ও গেলে আমি যাব না। না না, শোনো শোনো শোনো, রাগ করো না তুমি। দেখো তুমি না গেলে আমরা কি করে যাই বলো? আর টাবলুকে ফেলে তো আমরা যেতে পারি না, না? হ্যাঁ, এমনিতেই অনেক কষ্টে ওকে কালকে আটকেছি, জানো তো? কেন, কি করেছিল কাল? কাল তো টাবলু গৃহত্যাগ করছিল, সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছিল। ও করবে গৃহত্যাগ, তাহলেই হয়েছে। সকালে যার বেডটি ছাড়া ঘুম ভাঙে না, সে গৃহত্যাগ করবে। বাবা, তুমি দেখছি সত্যি খুব রাগ করে আছো। এত রাগ করো না লক্ষ্মী সোনা আমার, আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি তুমি টাবলুকে খুব ভালোবাসো। মোটেই না। ওটাই না, আমার দিকে তাকাও, তাকাও তাকাও। এই তো তাকিয়েছে। এবার আমার চোখের দিকে চেয়ে বলো, তুমি টাবলুকে ভালোবাসো না? বলো, কি হলো, বলো বলো। বাসি, ভালোবাসি। আমি জানি, আমি জানতাম আমাদের এই মহুয়া সুন্দরী এই বুজবুকটাকেই পছন্দ, মাদুরটাকে। বৌমনি টাবলুকে তো নিয়ে এলাম, এবার শুভদৃষ্টিটা করিয়ে দাও। আমি এখন আসছি। হ্যাঁ, তুমি যেতে চাইলে কি যেতে দেবো? তা তো দেবো না, ভাগ করিয়ে দাও, ভাগ। এই আর ভাব, এই তো ভাব। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। কি বললো নন্দা, বেরোচ্ছে ওরা? হ্যাঁ মানে খুব ভাগ্য ভালো, বর্দা ঠিক সময় বাড়িতে ঢুকে গেছে, ওরা রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরোবে। কি ভালো লাগছে বলো বৌমনি, কতদিন পর সবাই মিলে থিয়েটার দেখতে যাচ্ছি। শুধু মেজদিটা এখানে থাকলে ভালো হতো। কি করা যাবে বল, নীলাবর তার সিনেমার টিকিট কেটে নিয়ে এসছে, ও যদি না যায় নীলাবর খারাপ লাগবে না? মিমি, আমাকে একটা থ্যাঙ্কস দে, বুঝলি? আমার এই পুরো রোয়ের টিকিট কেটে আনার আইডিয়াটা কেমন কাজে লাগলো বল? তা ঠিক, ছেলেটা বোকা হলো, বুদ্ধি আছে। এটা
কিছুই ওর প্ল্যান না, এটা তো বৌমনির প্ল্যান। সবসময় ক্রেডিট নেওয়াটা আমি একদম পছন্দ করি না। এই রে, এখনো প্যাসিভ ভয়েস, মানে ভাব বাচ্চা কথা বলছে, তার মানে বিপদ এখনো কাটেনি। এক্স্যাক্টলি, আমি জানতাম উকিলের মাথা থেকে সব বুদ্ধি আসবে না। কাশতে পারবে না, কে কাশবে? হ্যাঁ, মৌয়া, আমি যা বুঝতে পারছি, তুমি প্লিজ নাটকের গল্পটা আমাকে এখানেই বলে দাও, তাহলে হলের মধ্যে করে সবাইকে পাগল করে দেবে। আয় পুলিশ, পেছন থেকে কি ফিসফিস করে বলা হচ্ছে? শুনতে পাচ্ছি না? জানো তো ঠাম্মা, যে নাটকটা আমরা দেখতে যাচ্ছি সেটা খুব সুন্দর গল্পটা। তাই? হ্যাঁ, গত বছরের শ্রেষ্ঠ নাটক পেয়েছিল। ও, তা কি গল্প রে? এই তো স্বামী স্ত্রীর রিলেশন নিয়ে গল্প, মানে স্বামী স্ত্রী সম্পর্কের উপর। আচ্ছা, আবির হচ্ছে নায়কের নাম আর রুক্মিণী হচ্ছে নায়িকার নাম। এটা একটা স্বামী স্ত্রীর সম্পর্কের গল্প। আচ্ছা, রুক্মিণীর রোলটাই তো রাইসেন করছে, তাই না? হ্যাঁ, আবির আর রুক্মিণীর বিয়ের পর থেকে ওদের মধ্যে নানা রকম সমস্যা দেখা দেয়। কিরকম সমস্যা? মানে আবির ভাবে যে রুক্মিণীর বোধহয় অন্য কোথাও অ্যাফেয়ার আছে, মানে অন্য কোনো রিলেশনে আছে ও। তারপর থেকে শুরু হয় সন্দেহ। একদিন তো সন্দেহের বশে একেবারে রুক্মিণীর গলা পর্যন্ত টিপে দেয়। মানে মেরে ফেলে? ওখানেই তো টুইস্ট। ফিস? ওকে মেরে ফিস করছে? কি বদলোক রে বাবা! আবিরের মনে হয় রুক্মিণী বোধহয় মরে গেছে, কিন্তু আসলে ও মরেনি। এই বেঁচে উঠে প্রতিশোধ নেওয়ার গল্পটাই তো আসল। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু ওই বউকে মেরে ফিস্ট করাটা আমি বাবা ভালো চোখে দেখছি না। আহ ঠাম্মা, ফিস্ট না, টুইস্ট। আরে বাবা, বুঝেছি, আমি কি শুনতে পাইনি নাকি? হ্যাঁ। বড়দা কিন্তু এখনো আসেননি। লেট করলে কিন্তু শো শুরু হয়ে যাবে। আচ্ছা, আমরা কোথায় বসবো? এই আরম্ভ না হওয়া পর্যন্ত তো গাড়িতেই বসলে হতো। না না, এসে যাবে এক্ষুনি, ওরা একটু দাঁড়াও না, এসে যাবে। জল খাবে? না চা? না, বলছি সামনেই একটা আইসক্রিমের দোকান আছে, না। কি কি হয়েছে কি? যাও না, ওদিকে যাও। গেল রে। ও বৌমনি, এসো তো। শোনো শোনো না, বলছি আকাশ তো এখনো মেঘলা, কিছু একটা করো। তুই একটু কথা কম বল, একটু গম্ভীর থাক, অত গায়ে পড়িস না, গিয়ে সব ঠিক হয়ে যাবে। কি আমি গায়ে বসবো? এই তো আমরা এসে গেছি পরি। বলছি বৌদি, খুব একটা দেরি হয়ে যায়নি তো? আরে নন্দা তো সাত শেষই হচ্ছে না, মনে হচ্ছে লোকে থিয়েটার দেখতে না ওকে দেখতে আসে। এই আবার বাজে কথা না গো দিদি ভাই। শোনো, তোমার সঙ্গে আলাপ করে দিই। এই হচ্ছে মহুয়া, আমাদের টাবলুর। তোমাকে বলেছিলাম না সেদিনকে? দেখা হয়নি তো কি হয়েছে, আমার সঙ্গে আলাপ হয়ে গেছে, তাই না? এই যে পরি হাসপাতালে ছিল, গেল 2-3 দিন আমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করেছে বৌমনি কেমন আছে, বৌমনি কেমন আছে। সো সুইট অফ ইউ। হ্যাঁ, না মানে আমি তো নম্বর দিইনি তোমায়, নম্বর পেলে কোত্থেকে? কলকাতা শহরে ডক্টর পরিমল মিত্রের নাম্বার পাওয়া এমন কোনো বড় কথা নয়, একটু বুদ্ধি খরচা করলেই পাওয়া যায়। আমি তো আগেই জানতাম যে উকিলের বুদ্ধি কোটে খাতাম। তুমি চুপ করো মহিষ কোথাকার। আচ্ছা, টিকিট কার কাছে যেতে হবে তো ভেতরে? আমার কাছে বিরো বিরো, পুরো বিরো, পুরো বিরো। চলো তাহলে। চল চল, ঠাম্মাকে নিয়ে আয়। চল চল। হ্যাঁ, কি? দেখে দেখ। হ্যাঁ চলো, বিরো বিরো। আমরা আস্তে আস্তে। হ্যাঁ চলো চলো, দেখি দেখি, আমি আগে আগে চলে যাই, তাহলে সবাইকে টিকিটটা পৌঁছতে পারবো। তুমি একদম কোনায়, একদম কোনায়, কোনায় যা, একদম কোনার সিট। হ্যাঁ হ্যাঁ, এটা ওরে এখানে না, এটা মহুয়া সিট, কোনা মিমির পাশে, মিমির পাশে। যাও যাও। হ্যাঁ ঠাম্মাকে নিয়ে ভেতরে যা, ভেতরে যা। আমি কোথায় বসবো? হ্যাঁ, তুই ঠাম্মার পাশে, ঠাম্মার পাশে বসে যা, ঠাম্মার পাশে বসে যা, যা। আরে তুই ওদিক কোথায় যাচ্ছিস? কোথায় যাবো? না তুই এখানে থাকলি জ্বালাবি তো, তুই আর বেজবদি এই তো এখানে বসে না, আমাদের বেজবদি বসে যাও। দিদি ভাই, টাবলুকে দেখো, বসানি কেমন একটা করছে না, বুঝতে পারছো তো? পাশে বসবে বলে। বস না। হ্যাঁ বৌমনি, পাশেরটা, বর্দার পাশে। তুই বস না এটাতে, বস।
তুমি পাশাপাশি বসো না। আরে বস না, নাটক শুরু দেবে। আয় আয়। বলতে শোন না, এই বসো না। চলে আয় না। এসো। শালি এমন করছে রে। বস না। বসো। পাজি বস না, বস না। ঠাম্মা, তুমি কিছু শুনতে না পেলে আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছো? তুই আমাকে কি বোঝাবি রে বাবলু? আমি কি বাচ্চা? শোন না, এই গল্পটা আমি একটু জানি। ওই বরটা বউটাকে মেরে ফেলবে, বউটা তাও বেঁচে যাবে, আর তারপর আস্তে আস্তে কথা বলো না, সবাই বিরক্ত হচ্ছে। সরি 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 সরি। Congratulations! Thank you so much. Thanks a lot. Hey, you carry on. আমি আসছি, হ্যাঁ? Please excuse me. কি ব্যাপার অয়ন? তুমি এভাবে একা একা দাঁড়িয়ে আছো, এত চুপচাপ কেন? এমনি এমনি? এনি প্রবলেম? প্রবলেম যে আছে সেটা তো অস্বীকার করতে পারি না রুক্মিণী। ও প্লিজ কাম অন অয়ন, আজকের দিনটা অন্তত এই সমস্ত কথাগুলো বলো না। ইউ হ্যাভ আ ড্রিঙ্ক, নো? এনজয় দ্য পার্টি। দেখতে দেখতে আমাদের বিয়ের একটা বছর কেটে গেল আবির। এই তো জাস্ট মনে হচ্ছে সেদিনের কথা। জানো, আমার না আমাদের ওই বিয়ের দিনের প্রত্যেকটা ছোট ছোট ঘটনা, ছোট ছোট মুহূর্ত একেবারে মনে আছে, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার। চিয়ার্স। দেখতে দেখতে কেমন একটা বছর এক পলকে কেটে গেল বলো? ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায় ম্যাডাম, আর আর খারাপ সময় কাটতেই যায় না, রাইট? এ দেখো না, তোমার কাছে এই একটা বছর চোখের পলকের মতো কেটে গেছে, এইভাবে আমার কাছে ঠিক উল্টোটা। মানে এখন আমার কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত একটা বছরের মতো। সরি এভরিবডি, সরি। আবির প্লিজ, কি হচ্ছে এটাকে? অন্তত আজকের দিনটা তুমি এই কথাগুলো বলো না। আজকের দিনটা কি আলাদা আছে? আজকের দিনটাতেও তো তুমি সবার সাথে মত্ত হয়ে রয়েছো, তাই না? অয়ন খুব লোনলি ফিল করছে তোমাকে ছাড়া। ওইদিকে দেখো, ওইদিকে যাও, ওকে এনকারেজ করো, যাও। আবির, এনজয় yourself, enjoy everybody, enjoy the party. Cheers everybody, cheers. দেখেছিস বাবলু, লোকটা কিরকম পাজি? বউটাই শহীদের লোক না। আরে না না, তারপরে শোন না, ওই বিবাহ বার্ষিকীর দিনে মেয়েটাকে অমন করে বলবে? আচ্ছা শুরু দেখাচ্ছে। রুক্মিণী, কি ব্যাপারটা কি? এত চেঁচাচ্ছ কেন? তুমি বেরিয়েছিলে? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ আমি শপিং করতে গেছিলাম। আমাকে না জানিয়ে তুমি বাইরে গেছিলে কেন? বোকা বোকা কথা বলো না আবির। আমি শপিং করতে যাব, সেটা নিশ্চয়ই তোমার পারমিশন নিয়ে যাব না? আমার প্রয়োজন ছিল তাই আমি গেছিলাম। প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল তোমার? কার প্রয়োজন ছিল? অয়নের প্রয়োজন ছিল? আবির, ছি, ধীরে ধীরে তোমার মনটা এত নোংরা হয়ে যাচ্ছে কি করে? আমার মনটা নোংরা হয়ে যাচ্ছে, আর তোমার মনটা গঙ্গা জলের মতো পবিত্র, তাই না? একজন বিবাহিতা মহিলা হয়ে দিনের পর দিন 5 জন পরপুরুষের সঙ্গে ধরাধরি করছো, আর সেটা বলছি বলে আমার মনটা নোংরা হয়ে যাচ্ছে। Shut up! আমার নিজের ওপর লজ্জা হয় এটা ভেবে যে আমি তোমার মতো একটা মানুষকে আমার হাজবেন্ড হিসেবে চুজ করছিলাম। এটা ভেবে আমার লজ্জা হয়। এই আমার বিচার বুদ্ধি। ছি, ঘেন্না হয় আবির, আমার নিজের ওপর ঘেন্না হয়।
অসাধারণ, খুব ভালো, ভালো নাটকটা। এই মেয়েটাকে কখন গলা টিপবে রে এবার? আমার চুপ চুপ, তুমি এরকম চেঁচালে তো আমাদের এবার হল থেকে বের করে দেবে। বারে তাই বলে কি বলবো না? ঠাম্মা প্লিজ তুমি একটু চুপ করো। ওই গলাটা টিপবে না? ওহ ঠিক আছে ঠিক আছে। বৌমনি, রাইয়ের এই সিনটা দেখলে না গা একেবারে কাটা দিয়েছে, দেখো। হ্যাঁ কাটা দেয় কাটা। ঘরেতে ভ্রমর গুনগুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে। লা 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 লা। কখন এলে? ভ্রমর এসে কার কথা গুনগুন করছে জানতে পারি? তোমার কথা। আমার কথা গুনগুন করছে, আর তোমার মন বাড়ির বাইরে যাবে বলে ছটফট করছে। কালকে দুপুরে তুমি কোথায় গেছিলে, কার সাথে গেছিলে? কেন বলবো আমি তোমায়? বিকজ আই এম ইওর হাজবেন্ড। মিস্টার আবির বোস, তুমি ভুলে যেও না তুমি আমার হাজবেন্ড, শুধুমাত্র তুমি আমার হাজবেন্ড, তুমি আমার মালিক নও। আয় আয় দেখ আবার ঝগড়া করছে। আরে বাবা তুমি মানসিকভাবে অসুস্থ, ইউ আর মেন্টালি সিক। আই এম মেন্টালি সিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি অসুস্থ। তোমার সঙ্গে কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারে না, ইউ নিড ট্রিটমেন্ট। আই নিড ট্রিটমেন্ট, আই এম মেন্টালি সিক, আই এম মেন্টালি সিক, আই এম মেন্টালি সিক। হ্যাঁ তুমি অসুস্থ, হ্যাঁ 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 তুমি অসুস্থ, তুমি 100 বার অসুস্থ, 1000 বার অসুস্থ। আমি তোমার সঙ্গে আমায় ছেড়ে তুমি কোথায় চলে যাবে বলো? আমায় ছেড়ে তুমি কোথায় চলে যাবে? আমায় ছেড়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে, আমার জীবনটাকে শেষ করে দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। একটা কথা মনে রেখো, তুমি যদি আমার না হও তাহলে কোনোদিন তুমি কারোর হতে পারবে না। আমি কোনোদিন তোমায় কারোর হতে দেবো না, কোনোদিন। ও তো কি? ওর তো এখানে থাকার কথা নয় বৌমনি। কেন? মানে লাস্ট টাইম যখন দেখেছিলাম তখন ও এখানে ছিল না। মানে রুক্মিণীর মা রুক্মিণীকে খুঁজতে আসছে, কিন্তু ও এখানে থাকে না। ওকে তো দেখা যায় না, হয়তো চেঞ্জ করেছে, এমনও হতে পারে। রুনি, রুনি কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, চা রেডি। রুনি তো খাটে। কি হলো বলো তো? রুক্মিণী উঠছে না কেন? ঠিক বুঝতে পারছি না বৌমনি, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা গোলমাল হয়েছে। পর্দাটা বন্ধ করো, পর্দাটা বন্ধ করো তাড়াতাড়ি, রায়ের কিছু হয়েছে। কি হলো মেয়েটির? পর্দাটা বন্ধ করো, পর্দাটা বন্ধ করো তাড়াতাড়ি, রায়ের কিছু হয়েছে। কি হলো মোয়া? মেয়েটি কি শরীর টরীর খারাপ হলো নাকি? রায়, রায় কি জানি বৌমনি। ডাক্তারবাবু, আমার মনে হচ্ছে মেয়েটির শরীর খারাপ হয়েছে, একটু দেখো না তুমি। রায়, রায়, রায় কি হয়েছে? রায়, রায় কি করছে দেখো না। আরে জানা তোরা ভেতরে জল নিয়ে আয়। রায় শুনতে পাচ্ছ? রায় কি হয়েছে? রায় একটু দেখি আমি ডাক্তারবাবু দেখো দেখো দেখো। একটু জায়গা দিন প্লিজ, একটু জায়গা দিন। কি করে হলো আমাকে একটু বলো না। গলা টিপা সিং ছিল, উনি সত্যি সত্যি গলা টিপে দিয়েছেন। ডাক্তারবাবু কি বলছো? এই দেখে সরো দেখে কি নয়, কি করলি এটা তুই? কি গলা টিপে দিন? ইমোশন কন্ট্রোল করতে পারিস, সেই তুই অ্যাক্টিং করিস। আচ্ছা আমি একটা কথা বলছি, এটা আলোচনা করে লাভ নেই। ও কিন্তু এখনো প্রাণটা আছে, ওকে বাঁচানো যাবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি অ্যাম্বুলেন্স ডাকি, অ্যাম্বুলেন্সে টাইম নেই, আমার গাড়িতে নিয়ে চলো, আমার গাড়িতে নিয়ে চলো। শুনুন না, আমি বলছি কি আপনি অ্যানাউন্স করে দিন যে নাটক বন্ধ হয়ে গেছে, আমাদের গাড়িতে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা নাটক পর। আরে মাইকটা কোথায় নিয়ে আয়, অ্যানাউন্স করতে হবে তো। বুঝতে পারি, আমি বুঝতে পারিনি দাদা, আমি বুঝতে পারি। আমার জন্য আমি বুঝতে পারছি দাদা, বিশ্বাস করো আমি বুঝতে পারি। একটু আপনারা এখান থেকে সরে যাবেন প্লিজ, একটু আমার জায়গাটা দিন প্লিজ। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, চলো চলো চলো, বন্ধ করুন, দরজা বন্ধ করুন। কেমন আছে এখন? বুঝতে পারছি না, দেখি হসপিটালে নিয়ে যাই। ও তাহলে আমরা একটা কাজ করি, আমরা তাহলে একটা অন্য গাড়ি ধরে হসপিটাল চলে যাই। হ্যাঁ চলো, আসুন আমরা এগোচ্ছি।
ডাক্তারবাবু হ্যাঁ একটু দেখো তো গাটা কিরকম ঠান্ডা মনে হচ্ছে। সে কি কি হলো? ব্যাড নিউজ শি ইজ ডেড